হ্যালো এভরিবডি, আমি শ্রী সপ্তর্ষিদেব। আজ আমরা আলোচনা করব ভেনাস কেতু কনজাংশন নিয়ে। এর আগে আমরা রাহু ভেনাস কনজাংশন নিয়ে আলোচনা করেছি। আজ ভেনাস কেতু কনজাংশন নিয়ে আলোচনা করার আগে আমি বলতে চাই যে এই ভেনাস কেতু কনজাংশন একটি অসাধারণ কনজাংশন হিসেবে আমি কনসিডার করি। পৃথিবীতে যত ধনকুবের রয়েছে, যারা প্রভূত ধন অর্জন করেছে, যত মাল্টি মিলিয়নিয়ার বিলিয়নিয়াররা রয়েছে, যারা আক্ষরিক অর্থেই অসীম নাম যশ প্রতিপত্তি আত্মপ্রতিষ্ঠা লাভ করেছে, তাদের প্রত্যেকেরই যদি আমরা সঠিক বার্থ চার্ট অ্যানালাইসিস করি, তাহলে তাতে অবশ্যই স্ট্রং ভেনাস কেতু কনজাংশন লক্ষ্য করব। ভেনাস কেতু কনজাংশনের সবচেয়ে সেরা দিক হলো, ব্যক্তি যখন অর্থের পেছনে ছোটা সম্পূর্ণভাবে ছেড়ে দেয়, সে যখন পাই পয়সা সংরক্ষণ করার যে মানসিকতা, যে দারিদ্র্যপূর্ণ অ্যাটিটিউড, সেটাকে যখন সে পরিত্যাগ করে, এই পুয়ার মেন্টালিটি যখন সে ত্যাগ করে, সে যখন তার হৃদয়কে উজাড় করতে শেখে, সমস্ত কিছুকে যে কন্ট্রোল করার যে অভিপ্রায় তার থেকে বেরিয়ে আসে, সব কিছুকে ঈশ্বরের কন্ট্রোলে ছেড়ে দেয়, পরম পিতার কাছে সমর্পণ করে দেয় নিজেকে এবং নিজের জীবনকে, সব কিছুকে, তখন তার চার্টের সেই ভেনাস কেতু কনজাংশন আক্ষরিক অর্থেই অ্যাক্টিভ হয়ে ওঠে। এবং যদি সেই ভেনাস কেতু কনজাংশন সঠিক ভালো হাউস পায়, ভালো রাশি পায়, ভালো নক্ষত্র পায়, যদি শুভ গ্রহ যেমন বৃহস্পতি, চন্দ্র কিংবা বুধের দৃষ্টি এদের উপর থাকে, অবশ্যই এই গ্রহগুলিকেও ভালো স্থান এবং ভালো অবস্থায় কুণ্ডলিতে থাকতে হবে, তাহলে অসাধারণ রেজাল্ট জেনারেট হবে, কল্পনাতীত ফল পাওয়া যায় এক্ষেত্রে। কিন্তু যদি এই কনজাংশন ভালো হাউস না পায়, এই কনজাংশন মানে আমি আগে আলোচনা করেছি যে যদি ভেনাস এবং কেতুর মধ্যে ডিগ্রিগত পার্থক্য, এরা যদি একই ঘরে অবস্থান করে বা পাশাপাশি দুটি ঘরেও যদি অবস্থান করে, ধরুন ভেনাস রয়েছে 10th হাউসে এবং কেতু রয়েছে 9th হাউসে, অথবা ভেনাস রয়েছে 10th হাউসে, কেতু রয়েছে 11th হাউসে, অথচ তাদের মধ্যে ডিগ্রিগত পার্থক্য 10 থেকে 13 ডিগ্রি, খুব বেশি হলে যদি এরকমটাও হয়, তাহলে সেটাকে আমরা ভেনাস কেতু কনজাংশন হিসেবে